তাং নিবেদয়ে। হে ব্রজেন্দ্র নন্দন, হে রসিকেন্দ্র মৌলি, হে রসিক শেখর, তুমি রাধা ভাবকান্তি নিয়ে যে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়েছ, তোমার চরণে আমাদের একটি নিবেদন। সেই আবেদনপত্র, সেই নিবেদনটি হলো এই: কৃপাং কুরু দয়ানাথ। হে দয়ার নাথ, হে দয়ালু, হে দাতা শিরোমণি, তোমার চরণে একটি নিবেদন, তোমার সেবার অধিকারটুকু দাও, তোমার সেবা যেন করতে পারি। দেখুন, আমাদের বিশুদ্ধ ভাগবত ভক্তিতে ব্যাকুলতা খুবই প্রয়োজন। ব্যাকুলতা না হলে, হৃদয়ের প্রকট উৎকণ্ঠা না জাগলে গৌর গোবিন্দের রাধারানীর ভজন হয় না। এই ব্যাকুলতাই হলো প্রেম প্রাপ্তির, সেবা প্রাপ্তির প্রকৃষ্ট উপায়। যার প্রকট তৃষ্ণা জাগরিত হয়নি, সে কি জলের জন্য উৎকণ্ঠিত হয়, ব্যাকুল হয়? কবে তৃষ্ণা জাগবে তোমাকে সেবার, তোমাকে পাওয়ার? এই ব্যাকুলতা নিয়েই আজকের দুটি কথা। কবে ব্যাকুল হবে চিত্ত, কবে তোমাকে পাওয়ার জন্য এই ব্যাকুলতা, উৎকণ্ঠা, পিপাসা হৃদয়ে জাগবে? তবে বহু জন্মের সুকৃতি সৌভাগ্যে যদি কোনো মহতের অনুরাগীর কৃপামৃত আমার উপরে অর্পিত হয়, তখনই না এই ব্যাকুলতা, অনুরাগ জাগার সম্ভাবনা আছে। আমাদের গোবর্ধনে শ্রীনাথজির মন্দিরে, সেই গিরি গোবর্ধনের উপরে শ্রীনাথজির মন্দিরে, গিরি গোবর্ধনের মন্দিরের ভূমিতে এক কিশোর ঝাড়ু দিতেন। কিন্তু যেহেতু ঝাড়ুদার এই কিশোর বয়সে নিম্ন জাতিতে জন্মে, ঝাড়ু দেওয়ার কাজ তার, ধুলা মলিন অশুদ্ধ শরীরে, এই জন্য গিরিরাজের উপরে শ্রীনাথজিকে দর্শন করার ভাগ্য ছিল না। তিনি কি করতেন? ঝাড়ু দিয়ে ব্রজের পথকে পরিচ্ছন্ন করে অপেক্ষা করতেন। গিরি গোবর্ধনে শ্রীনাথজিকে দর্শন করে যারা নিচে নেমে আসতেন ভক্তগণ, তাদের কাছে জিজ্ঞাসা করতেন, বলো না আমার শ্রীনাথজিকে আজ কি রঙের পোশাক পরানো হয়েছে, তার মুকুটটা কেমন করে সাজানো হয়েছে, তার গলে প্রলম্বিত মুক্তার মালাটা কেমন শোভা পাচ্ছে, তার পীতবরণ বসনে আজ কেমন উজ্জ্বলতর হয়েছে। বিগ্রহ দর্শন করবার সৌভাগ্য না পেয়ে দর্শনার্থীদের কাছে বারবার আকুতি জানাতেন। কেউ যখন তার বর্ণনা দিত, উনি ব্রজ ধূলির ওপরে ওই বর্ণনাকে কল্পনা করে শ্রীনাথজির মূর্তি অঙ্কিত করতেন। ব্যাকুলতা,
শ্রীনাথজির অসমধ্য মাধুর্য রূপবর্ণনা দর্শনার্থীর কাছে শ্রবণ করে ব্রজের ধুলাতে আর শ্রীনাথজির মূর্তি অঙ্কিত করতেন। অঙ্কিত করতে করতে সেই মূর্তি সেই প্রিয় পরমের চরণে প্রণত হয়ে ঝরঝর করে কাঁদতেন আর বলতেন, আমি মনের মাধুরী মিশিয়ে তোমাকে রচনা করেছি হে প্রাণনাথ, হে প্রিয় পরম, কবে সাক্ষাৎ করুণা করবে, সাক্ষাৎ কৃপা করবে। ধুলির উপরে শ্রীনাথজির মূর্তি ভক্তদের কাছে শ্রবণ করে করে আঁকিয়ে রাখতেন। রাধারানী তেমনি করে গোবিন্দ বিরহে ললিতা বিশাখাকে বলতেন, শ্যামসুন্দরের মধুর বদনটা একবার দেখা, নালে আমি প্রাণ রাখব না, প্রাণ এ দেহে থাকবে না। বিশাখা সখী গোবিন্দের একটি অপরূপ রূপমাধুর্য মূর্তি অঙ্কন করেছিলেন। সেই মূর্তিটা রাধারানীর কাছে অঙ্কিত মূর্তিটা আঁকিয়েছেন বিশাখা সখী। সেই মূর্তিটা রাধারানীর সামনে কাছেই আঁকিয়েছেন, মনের মাধুরী মিশিয়ে রং তুলি দিয়ে গোবিন্দের মুখবদনটি অঙ্কিত করেছেন। রাধারানীর সম্মুখে গোবিন্দের ছবিটি যখনই রাখা হলো, উনি প্রাণনাথ প্রাণনাথ বলে বুকে জড়িয়ে ধরে প্রাণ রক্ষা করলেন। এরই নাম ব্যাকুলতা। ব্রজধূলির উপরে শ্রীগোবিন্দের মূর্তি অঙ্কন করে এই ঝাড়ু দেওয়া কিশোরটি জড়িয়ে ধরে কাঁদতেন, সৌভাগ্য নাই মন্দিরে প্রবেশের, কবে দেখা দেবে। দুপুর 12টায় রাজভোগ হতো। রাজভোগ হওয়ার পরে মন্দির বন্ধ হতো, দর্শনার্থীরা বিদায় নিত। ঠিক সেই অবসরে শ্রীনাথজি বালক বেশে বেরিয়েছেন, কিছুটা কৈশোর বয়রূপে বেরিয়েছেন। দেবী গিরিরাজের ওপরে একটা পা উপর করেছেন। পায়ে বিষাক্ত কণ্টক বিদীর্ণ হলে যেমন একটা পা পাতা যায় না, একটা পা উঁচু করে উনি শব্দ করছেন, কে আছো, কে আছো? আমি কণ্টক বিদীর্ণ হয়ে বড় ব্যথা পাচ্ছি, কে আমার কাঁটাটা বের করে দেবে? সেই ধুলায় অঙ্কিত কিশোরটি দেখলেন কার কণ্ঠ? গিরিরাজের উপরে তাকিয়ে দেখেন এক অপূর্ব সুন্দর কিশোর একটা পা উঁচু করে বেদনায় কাতর হয়ে বলছেন, কে আছো? তাড়াতাড়ি এসো, আমার পায়ে কাঁটা বিদীর্ণ হয়েছে, আমি যন্ত্রণা কাতর। শ্রীমন্দিরে কাঁটা কোথায়? সবকিছু কৃপা করবার জন্যই ব্যবস্থা। ধুলায় পড়ে থাকে তো। বলেন, আমার তো অধিকার নেই মন্দিরে যাওয়ার, মন্দিরের সম্মুখে যাওয়ার। অধিকার রাখো, আমি ব্যথা পাচ্ছি, চলে এসো। ছুটতে ছুটতে যাওয়ার পরে বসেছে, কোথায় তোমার কাঁটা ফুটেছে? দাও, আমি দেখে বের করে দেই। ভগবান ব্যাকুলতায়, তীব্র উৎকণ্ঠায়, পিপাসায় ভগবানকে যখন জীব ভালোবাসতে চায়, প্রেম নিবেদন করতে চায়, ভগবান সর্বস্ব দিয়ে দেন। কোলের ওপরে পাটা তুলে দিয়েছেন কিশোরের। এমন ভাগ্য তো মাঝে মাঝে রাধারানীও পায় না। বললেন, চরণটা উঁচু করো। বলে, দেখ, নখাগ্র দিয়ে বের করতে গেলে ব্যথা লাগতে পারে, এক কাজ করতো, তো ছোট ছোট দাঁত দিয়ে ওটা বের করে দে। কৃপা যখন করবেন আর বাদ রাখবেন কেন?
চরণ ছোঁয়ার করুণাটাও জানাচ্ছেন। চরণটা মুখে নেওয়ার সাথে সাথে দেখে ধ্বজ অঙ্কুশ দিব্য চিহ্ন সমন্বিত গোবিন্দ চরণ, দিব্য দিব্য চিন্ময় গন্ধে ভরে গেছে। ওর তনুমনে প্রাণ আকুল করা দিব্য গন্ধে তনুমন উতাল হয়ে গেছে। কে তুমি? কারো চরণে তো এমন চিহ্ন দেখি না। তবে কি আমার এতদিনের ব্যাকুলতা, এতদিনের নিবেদন, এতদিনের চোখের জল সার্থক হলো শ্রীনাথ? তুমি এসেছ। চরণে কাঁটাটা বের করলেন আর অধরামৃত চরণে চুম্বন দিয়ে পেলেন। বললেন, দেখো ব্যথা করছে, এখন আমি মন্দিরে যেতে পারবো না, কারণ সেবক গোবিন্দজি আমার জন্য ভোগ রন্ধন করে অপেক্ষা করছে, আমি যেতে পারবো না। কি করব? কাঁধে নাও না, কাঁধে নিয়ে পৌঁছে দাও না। স্কন্দে নিলেন, চরণ দোখানা বুকের কাছে পড়েছে, সেই চরণ জড়িয়ে ধরে স্কন্দে নিয়ে গোবিন্দকে গোবিন্দজি একান্ত শ্রীনাথজির সেবক, তিনি সবকিছু রন্ধন করে নিবেদন করে বসে আছে, সাক্ষাৎ বিগ্রহ তো সেবা করাবেন। বলেন, দেখো তুমি ঝাড়ু দাও, তোমাকে হয়তো মেনে নেবে না, ওরা খুব সদাচার নিষ্ঠাচারে সেবা করে, তুমি এই বৃক্ষের আড়ালে লুকিয়ে রাখো, আমি আমার যে প্রসাদ না তার থেকে বাঁচিয়ে তোমার জন্য কিছু আনবো, অপেক্ষা করো। অন্তরালে অপেক্ষা করছেন। শ্রীনাথজি বসেছেন, গোবিন্দজি বলছেন, আমি জানি 56 ব্যঞ্জন পাও, তো তোমার জন্য অনেক রুটি আর সবজি সব করেছি, সব পেতে হবে। গোবিন্দজি ওদিকে যখন পরিবেশনের জন্য কোনো কিছু নিতে যান, গোবিন্দ অল্প পেয়ে সেই পীতাম্বর বসনের তলে অল্প অল্প প্রসাদের বাটিগুলো লুকাইতে চেষ্টা করছেন। সব পাওয়ার পরে বলছেন, দেখো 4টায় উত্থান আরতি, আমাকে মন্দিরে ফিরে যেতে হবে, অনুমতি দাও। যেই উঠে যাবেন দেখবেন পীতবরণটা ভারী হয়ে গেছে। দাঁড়াও শ্রীনাথজি, কি লুকাচ্ছ? আরে তোমাকে যে সেবার পাত্রগুলো দিলাম সেটা কি তুমি পীতবরণের মধ্যে এঁটো করে নিয়েছো? এগুলি তোমার পীতবরণের মধ্যে কেন লুকিয়েছ? যেই বলেছে, শ্রীনাথজি গাছের আড়ালে সেই কিশোরের দিকে একবার দৃষ্টি দিয়ে বলে, কে পেছনে? কার জন্য চুরি করেছ? কার জন্য পীতবরণ উচ্ছিষ্ট করেছ? দৌড়ে গিয়ে দেখে এক কিশোর দাঁড়িয়ে। কে তুমি? পূর্ব বৃত্তান্ত খুলে বললেন। খুলে বলার পরে বললেন, ধন্য তুই, তোর জন্য প্রসাদ চুরি করে নিয়ে যাচ্ছে শ্রীনাথ। বললেন, যাও। প্রসাদটা ওকে পাওয়ালেন। যেই মন্দিরে যেতে যাবে দুহাত বাড়িয়ে গোবিন্দজি নিষ্ঠাচার সখ্যপ্রেম 8 জন সখারূপে এসেছিলেন শ্রীনাথজি, তার মধ্যেই গোবিন্দজি হাত বাড়িয়ে বললেন, এই মন্দিরে বাবাজি মহারাজ যেভাবে শুদ্ধ সেবা পরিচালনা করেন, আজ তুমি নিজেই অশুদ্ধ, এটো লাগিয়েছ পীতবরণে, গায়ে লেগে আছে, আমি মন্দিরে তোমাকে প্রবেশ করতে দেব না। ভগবানকেও বাধা দিচ্ছেন। অনুরাগ কি জিনিস, প্রেম কি জিনিস। বলেন, দেখো আমার কি আর সূচি অসুচি আছে গো, ছেড়ে দাও, বাবাজি বুঝতে পারবে। বলে, বাবাজি বুঝতে পারবেই বলে তো এই অন্যায় করতে দেব না। তিনি এত শুদ্ধাচারে তোমার সেবা করেন, আর এই উচ্ছিষ্ট মেয়েকে, প্রসাদ আদি মেয়েকে ধোলা, আর তুমি ওর কাঁধে করে এসেছো, নিচ জাতির ছেলে ঝাড়ুদার, তার উপর ওর কাঁধে চড়েছো, ছুঁয়েছো। স্নান না করে মন্দিরে যাওয়া যাবে না। গোবিন্দ বললেন, দেখো ভারী শীত,
বৃন্দাবনের এখন শৈত্যপ্রবাহ, কঠিন শীত, আমাকে এই শীতে স্নান করাবে? বললেন কোনো কথা নাই, যাও গোবিন্দ কুণ্ডে গিয়ে স্নান করো, আমি কিন্তু দেখব, ফাঁকি দেবে না। গোবিন্দ করেছি, গোবিন্দ কুণ্ডের জল হাতে নিয়ে ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যৎসারেত পুণ্ডরিকাক্ষ সবাজ্জব্বন, নিজের নাম নিয়ে নিজে শুদ্ধ হচ্ছে। ভগবান আজ ভক্তের শুদ্ধাচারের জন্য নিজে অপবিত্র পবিত্র বা মন্ত্র বলছেন। যখন বললেন এভাবে বললে শুদ্ধ হওয়া যায়, ছিটে দিলেন। পেছন থেকে গোবিন্দ বললেন ছিটে দিয়ে কাজ হবে না, বসনে তো উচ্ছিষ্ট লাগা, ঠেলা মেরে ফেলে দিয়েছে গোবিন্দ কুণ্ডে। এই ভালোবাসাটাই মহাপ্রভু দিতে এসেছিলেন। ভগবানকে এমনি করে ভালোবাসো, নিজের করে নাও, অনুরাগে প্রীতির বন্ধনে তাকে আপন করে নাও। ঠেলে যখন দিয়েছে, হাবুডুবু খেয়ে সাঁতার কাটতে কাটতে ভিজে বলছে আজ বাবাজিকে বলে দেবো। বলো তুমি কি বলবে? আমি বাবাজিকে বলবো, তোমার আচার আচরণ কিছুই মানো না। এরকম শাসন ভগবান খুব ভালোবাসে। ভক্ত যখন তার প্রেমপূর্ণ হৃদয়ে ভগবানকে শাসন করে না, ভগবান এটা অত্যন্ত প্রীতি হয়। ব্রজে এই শাসন, তাড়ন, ভৎসন এগুলি চেয়েছিলেন তিনি, এগুলি তিনি চেয়েছিলেন। উনি মন্দিরে যেই দৌড়ে প্রবেশ করেছেন, বাবাজি মহারাজ মন্দিরের দুয়ার খুলে দেই উত্থান আরতি, শয়ন থেকে উত্থানের আরতি বিকাল 4টেই দিতে গিয়ে দেখে সমস্ত গা ভিজে। শ্রীনাথজিকে বছরে মাত্র 4-5 বার স্নান করানো হয়, জন্মাষ্টমীতে, অন্য সময়ে, আর প্রতিদিন নির্মল বস্ত্র দিয়ে মুছিয়ে দেওয়া হয়। ঠান্ডা লাগবে, ছোট তো, কিশোর মূর্তি। তো বাবাজি মহারাজ বলছেন কি হলো, তোমার সমস্ত অঙ্গে ভিজে? পেছন থেকে গোবিন্দজি বলে উঠলেন ভিজবে না তো কি, এটুকাটা মেখে যাত্রার কাঁধে চড়ে আর আসবে বলে স্নান করবো না, আমি ধাক্কা দিয়েছিলাম। শ্রীনাথজি বলছেন ওকে বারণ করো, শীতে আমার বড় কষ্ট হয়েছে। বাবাজি জড়িয়ে ধরে শীতল বস্ত্র দিয়ে ধীরে ধীরে মুছিয়ে দিলেন। এরই নাম ব্যাকুলতা। ব্যাকুলতা কেমন জানেন? রাধারানী বলে চলেছেন আমার হৃদয় ভূমিতে গোবিন্দ নামের বীজ, গোবিন্দ নামের বীজ বপন হয়েছিল, কিন্তু আমি জল সিঞ্চন করে সেই বীজটাকে বাঁচাতে পারলাম না। গোবিন্দ নামের বীজ আমার হৃদয় ভূমিতে অর্পণ হয়েছিল, কিন্তু আমি ভজনের জলসিঞ্চন করতে পারিনি, তাই বীজ আমার ভিতরে অঙ্কুর হলো না, কৃষ্ণ প্রেম অঙ্কুর হলো না। রাধারানীর ব্যাকুলতা। কৃষ্ণ নাম বীজ আমার হৃদয়ে অর্পিত হয়েছিল হৃদয় ভূমিতে, কিন্তু ভজন রূপ জল সিঁচন করতে পারিনি। ললিতারে আমার হৃদয় আকাশে গোবিন্দচন্দ্রের উদয় হয়েছিল, তবে তার দ্বিতীয়ার চাঁদ হয়ে, পূর্ণিমার চাঁদ হয়ে উদয় হয়নি। আমার চিত্তে, আমার হৃদ আকাশে গোবিন্দচন্দ্রের উদয় হয়েছিল, তবে তা পূর্ণিমার না, দ্বিতীয়ার চাঁদ। রাধারানীর ব্যাকুলতা। গোবিন্দ ব্রজ থেকে মথুরায় যাওয়ার পরে সূর্যের কিরণে যে সরোবরে পদ্ম বিকশিত হয়, পদ্ম আর সূর্য কিরণ স্পর্শ পেয়েও বিকশিত হচ্ছে না। গোপী বলছেন পদ্ম, কমল, তুমি সূর্য কিরণে বিকাশ কেন পাচ্ছ না? বলে ভুলে গেছি বিকশিত হওয়ার জন্য। যার মুখবদন দেখে আমি বিকশিত হতাম সে তো ব্রজে নাই।
ভ্রমরগুলো উড়ে উড়ে যাচ্ছে, কিন্তু অলিকুলের মুখে আজ রাগ রাগিনী নাই। ভ্রমরকে ভ্রমরকে কখন ভ্রমর বলবো, অলিকে কখন অলি বলবো? যখন গুঞ্জরিত রাগ রাগিনী আলাপ করবে। ভ্রমরগুলো আর গাইছে না, রাগ রাগিনী আলাপ করছে না। সখীরা প্রশ্ন করছে, তুমি গাইছো না কেন অলি? ভ্রমর তুমি গাইছো না কেন? বলে, যার জন্য গাইব সে তো বুঝে না। এগুলো শুধু আবেগ নয়। ভাগবত শ্রোতার মনোরঞ্জনের জন্য নয়, ভাগবত শ্রোতার মনোরঞ্জনের বিষয় নয়। ভাগবত সাক্ষাৎ প্রেম প্রদায়িনী। শ্রদ্ধ হৃদয় অবরুদ্ধতি শুশ্রবি তৎক্ষণাৎ। ভাগবত কেমন জানেন? কেউ যদি আজ প্রভাতে সংকল্প করে বাসে, আজ প্রপকাদ্যে আগ্রায় আমি হরিকথা শুনতে যাব, কিন্তু সে যদি কোনো কার্যান্তরে না আসতে পারে, গোবিন্দ বললেন ওই ভাগবতের শ্রবণের যে ইচ্ছাটা জেগেছিল, ওই মুহূর্ত সদ্য হৃদয় অবরুদ্ধতি শুশ্রবি তৎক্ষণাৎ। গোবিন্দ বললেন ও আমার কথা শ্রবণ করতে যাবে, ভাগবত শ্রবণে যাবে, এই ইচ্ছাটা অভিলাষটা প্রকাশের সাথে সাথে আমি তার হৃদয়ে বাধা পড়ে যায়। সে শ্রবণ করতে যায়নি, আমি অবরুদ্ধ হয়ে যায়। এই হলো ভাগবত। শুধু শ্রবণের ইচ্ছা হৃদয়ে জাগরিত হলো, সদ্য মানে সেই মুহূর্তে হৃদয়ে অবরুদ্ধ মানে বাধা পড়ে গেলেন। শুশ্রবি তৎক্ষণাৎ। গোবিন্দ বললেন জন্ম জন্মান্তরের অপরাধ পাপ প্রারব্ধের কারণে আজ তুমি যেতে পারলে না, কিন্তু আমি তোমার হৃদয়ে বাধা পড়ে আছি যাতে তুমি ভাগবত শ্রবণে যেতে পারো। এই জন্য আমি তোমার হৃদয়টা শুশ্রূষা করে দেব, যাতে আগামীতে আমাকে বুকে নিয়ে তুমি আমার কথা শুনতে যেতে পারো। শুশ্রবি। এই জন্য ভাগবত পাঠ শ্রোতাদের মনোরঞ্জনের জন্য নয়, আসর মাতানোর জন্য নয়। ভাগবত শ্রবণ হলো চিত্তকে বিষয় রাগ থেকে, বিষয় অনুরাগ থেকে গোবিন্দের প্রতি অনুরাগ জাগাবার নামই হলো ভাগবত। মৃত্যুকে পরাভূত করবার নামই হলো ভাগবত। অনন্ত জন্ম মৃত্যু চক্র হতে মুক্তির নাম হলো ভাগবত। রসময় প্রেমময় ভগবানকে রস দিয়ে সেবা দিয়ে উপাসনা পাওয়ার নাম ভাগবত। এই জন্য আপনাদের মনোরঞ্জন করবার দক্ষতা মেধা কিছুই নাই, শুধু ব্যাকুলতা চাই। ভ্রমরগুলো অলিগুলো গুঞ্জরে রাগ রাগিনী গাইতে ভুলে গেছে। রাগ তো গোবিন্দ বিনা হয় না, সে তো নাই, কার জন্য গাইব? প্রজাপতিগুলো ডানা মেলে উঠতে ভুলে গেছে, ক্লান্ত শ্রান্ত হয়ে বসে আছে। তোরা পাখনা মেলবি না? তোরা বিচিত্র ফুলে ফুলে দুলে দুলে পাখনা মেলে পবনে উড়বি না? বলো গোবিন্দ বিরহে প্রজাপতিও উঠতে ভুলে গেছে। বাতাস আর বইছে না। এ ব্যাখ্যা করার সামর্থ্য আমার নাই। এরূপ ভাষা এই মাদি সজীবের নাই। বাতাস বইতে ভুলে গেছে, সুখ সারি নীরব হয়ে গেছে। যার জন্য গাইব সে তো নাই, যার জন্য গাইব এরই নাম ব্যাকুলতা। এটা অনেক সাধ্য সাধনার পরে কোনো মা যদি সন্তান কোলে পায় না,
সেই সন্তান মারা যাওয়ার পরে মায়ের যেরূপ অবস্থা হয়, নিদ্রা নেই, আহার নেই, এই জগৎ তার সামনে নাই, শুধু ওই মুখখানা বারবার মনে পড়ছে। এরই নাম ব্যাকুলতা। জগৎ তার সামনে নাই, জগতের কোনো দৃশ্য জগৎ তার সামনে থেকে সরে গেছে। নই, ব্যাকুলতা। গাভীগুলো তৃণ খেতে ভুলে গেছে, গাভীগুলো মুখে তৃণ নিতে ভুলে গেছে, আকাশের দিকে তাকে অনুভব করছে আমাদেরকে এমন করে আর কে ভালোবাসবে। গোবিন্দ গোষ্ঠলীলাতে মাঝে মাঝে ক্লান্ত হয়ে একটা বটের শাখাতে সে নেমে এসেছিল, মাটির বুকে বৃক্ষের শাখাটা নেমে এসেছিল। একটা মানুষ অনায়াসে মাথা রেখে ঘুমাতে পারে, যেন বৃক্ষ বলছে তোমার একটু বিশ্রামের ব্যবস্থা করে যদি সেবা করাতে পারি আমার বৃক্ষ জনম ধন্য। বৃক্ষটার সেই নেমে যাওয়া শাখার উপরে একটা মানুষ ভালোভাবেই ঘুমাতে পারে। গোবিন্দ ঘুমিয়ে পড়েছে। সুরভি শ্যামলী গাভীগুলো এসেছে, এসে ওরা গোবিন্দের চরণের দিকে তাকিয়েছে, তাকিয়ে বলছে দেখ, এই শরতের রৌদ্র কিছুটা তাপে গোবিন্দ ঘেমে গেছে। আচ্ছা বলতো, গাভীগুলো নিজেদের মধ্যে পরস্পর আলাপ বিনিময় করে বলছে গোবিন্দকে বাতাস দেব, বিজন করব, হাত তো নেই, তার এই শ্রান্ত ঘর্মগুলি মুছিয়ে দেব, আমাদের তো হাত নেই বিজন করবার। সেবার জন্ম তো পাইনি, সেবা করবার মতো সৌভাগ্য তো পাইনি। কি করেছে জানেন? পুচ্ছে দিয়ে, লেজ পুচ্ছ, সেই লেজের পুচ্ছ দিয়ে ওরা হাওয়া করছে, তুমি শীতল হও। আর মনুষ্য জন্মের দুটো হাত পেয়ে গোবিন্দকে কখনো বিজন করেছি বলে মনে হয় না। গাভীগুলো বলছেন দেখ, মা যশোদা তার গোপালের জন্য, আমাদের যুবরাজের জন্য, নন্দের নন্দনের জন্য খুব সুন্দর করে পাদুকা তৈরি করেছিল। মা যশোদা বলছে গোপাল তোর কোমল চরণ ফুলের মতো নরম, কত কত কাটা ফুটবে, কাকর ফুটবে, ব্যথা পাবি ওই চরণে, বাবা পাদুকা পর। বলেন মা আমার অত্যন্ত প্রিয় গাভীগুলো তো পাদুকা পরে না, ওরা যদি পাদুকা না পরে, আমি ওদের সাথী, ওরা আমায় ভালোবাসে, ওদের পাদুকা না পরালে তো আমি পাদুকা পরব না। এ জগতে ভালোবাসার প্রতিদান ভগবানই দিতে পারে, আর কেউ না। প্রতিদান তিনি দিতে পারেন। এই জন্য গোবিন্দের বৈকুণ্ঠে পাদুকা আছে, দ্বারকায় আছে, মথুরায় আছে, বৃন্দাবনে নাই। গাভীগুলো বলছে দেখ, গোবিন্দের চরণে কত ধুলি লেগে আছে। আচ্ছা আমরা যে চরণটা মুছে দেব, কি দিয়ে মুছব? তখন শ্যামলী বলছেন আচ্ছা আমাদের জিহ্বা দিয়ে গোবিন্দের চরণটা ধীরে ধীরে লেহন করে ধুলি মুছিয়ে দিলে হয় না? ধবলী বলছেন তৃণ খেতে খেতে আমাদের জিহ্বাটা বড় ধারালো হয়ে গেছে, ব্যথা পাবে, ব্যথা লাগবে রে। কি করেছে জানেন? ধবলী বলছে উপায় আছে, আমাদের জিহ্বার অগ্রদিকটা, উপরের দিকটা ধারালো, কিন্তু বিপরীত দিকটা, নিচের দিকটা বড় কোমল। সেই বিপরীত দিক দিয়ে আর চোখের জল ছেড়ে দিয়ে গাভীমা গোবিন্দের চরণকে মুছিয়ে দিচ্ছেন। শেষে একটা নিবেদন কি করলেন জানেন? আগামী জন্মে
মনুষ্য জন্মে ব্রজে বাস দিও, যাতে হাতে করে তোমার চরণ সেবা করতে পারি। আজও কোনো সনাতনী সত্য হিন্দুর গোয়ালে গাভী মারা গেলে ধান দুর্বা দেওয়ার রেওয়াজ ছিল। ওরা বলে গেল, তোমরা আশীর্বাদ করো গোবিন্দ সেবার জন্ম নিয়ে যেন আগামী। জানো, আমাদের সব কিছু গোবিন্দ সেবায় লাগলো, দুগ্ধ লাগলো, ঘি লাগলো, মাখন লাগলো, আমাদের চামড়াটা দিয়েও মৃদঙ্গ হলো, কিন্তু সেবা করবার সুযোগ আমরা নিজেরাই পেলাম না। আমাদের দ্রব্য কাজে লাগলো। তাই তোমরা আশীর্বাদ করো আগামী কোনো জন্মে যেন মনুষ্য জন্ম পেয়ে তার সেবায় ব্রতী হতে পারি। পেলাম তো, সেবার অনুরাগ জাগলো না, সেবার উৎকণ্ঠা জাগলো না। এই ব্যাকুলতাই হলো মহাপ্রভুর দিয়ে যাওয়া মহা অবদান। তার জন্য ব্যাকুল হতে হবে, তার জন্য ব্যাকুল হতে হবে। মহাপ্রভু পুরীর সমুদ্র তীরে, সমুদ্রের যে উত্তাল তরঙ্গ, তার থেকে কোটি গুণ উত্তাল তরঙ্গ বইছে মহাপ্রভুর হৃদয়ে। যারা পুরী ধামে যান, সমুদ্র তীরে সমুদ্রের আলায়িত উত্তাল তরঙ্গ গর্জন হাহাকার শোনেন, তারা খুব সামান্যই গর্জন বা হাহাকার শুনতে পান, কিন্তু গম্ভীরায় যদি কান পাতেন মহাপ্রভু এক ফালি মেঘ সমুদ্রের জলে এসে প্রতিচ্ছবি, সেই মেঘখানা দেখেই গোবিন্দের অঙ্গজ্যোতি মনে করে মহাপ্রভু ঝাঁপ দিয়েছে। সেই মেঘের প্রতিচ্ছবি দেখে গোবিন্দ মনে করে এরে বলে ব্যাকুলতা। এটা জাগবে কবে? এটা জাগবে কবে যে না তাকে সেবা। দেখুন, কোনো বস্তুর প্রতি প্রিয়তা না এলে সেই বস্তুকে সেবা ভাবনা জাগে না। যতই আপনি বলুন, কোনো বস্তু ব্যক্তির প্রতি যতদিন আপনার প্রিয়তা এটি না আসছে, ততদিন সেবা ভাব আসবে না। এজন্য ভগবানের অসমধ্য মাধুর্য লীলা কথা শ্রবণ করতে হয়। এই শ্রবণ করতে করতে যদি তার প্রতি একটু প্রীতি জন্মায়, এই প্রীতি জন্মালেই তার গুণাবলী, তার নাম রূপ লীলা বলি যদি আস্বাদন করা যায়, তাহলে প্রিয়তা আসবে। আর প্রিয়তা এলেই প্রীতি আসবে। যেখানে প্রিয়তা নেই সেখানে প্রীতির সেটা ফোটাও নেই, সেবা সেখানে আসেই না। কোনো বস্তু যতদিন আপনার প্রিয় না হবে ততদিন তাকে সুখী করবার প্রয়াস আপনার মধ্যে আসবে না। এই জন্য তাকে সুখী করার প্রয়াস দরকার। তবে আগে প্রিয়তা চাই, প্রিয়তা। সেই প্রিয়তার অনুরাগ হলে কি হয় জানেন? রাধারানীর গোবিন্দ প্রিয়তা, প্রীতি প্রেমের উৎকণ্ঠা এমন জায়গায় ললিতাকে ডেকে বলছেন, আমি আর কালো দেখব না, আমি আর কালো দেখব না। রাধারানীকে বলছেন, ললিতা তোর কেশ তো কালো, তুই কালো দেখবি না। কালোর কথা, কালো রংটা দেখলেই তোর বিরহ উৎকণ্ঠা বেড়ে যায়। তুই কালোকে দেখবি না অভিমানে, তোর কেশ তো কালো। রাধারানী গৌর সাজছেন, এই দেখুন রাধারানী গৌর সাজছেন। বললেন, আমি যোগিনী হয়ে দ্বারে দ্বারে ভিক্ষা করব, মাথা মুন্ডন করে, কালো কেশ আমি রাখবো না। উৎকণ্ঠা হলে, ব্যাকুলতা এলে এই ভাবগুলো, দশাগুলো আসে। আর কি বললেন? তোর চোখের মণি তো কালো। বললেন, আমি কানা হব, আমি চোখের মণি কানাই হব, কারণ আমার কানা হওয়াই ভালো। আচ্ছা রাধে, তমাল গাছগুলো যে কালো, তমাল দেখলেই তোর কৃষ্ণ ভ্রম হয়।
বলেন, আমি তো রাজনন্দিনী, আমি সোনা দিয়ে তমালের কালো অংশটা ঢেকে দেব, কালো আমি দেখব না। তো অনুরাগ যখন হয়, সেই অনুরাগের প্রীতি ধর্মে এই এই উৎকণ্ঠাগুলো, ব্যাকুলতাগুলো আসে। সখী, সখী, শ্যাম আজ আমার কুঞ্জে আসবে, সংকেত কুঞ্জে। সংকেত কুঞ্জে ছুটে গেছে সখী সহ। সৌভাগ্য হয়েছিল সংকেত কুঞ্জে যাওয়ার। আজ ওই কাল কোলাহলের দিনে জায়গাটা বড় মনোরম, একবার যাবেন। সংকেত কুঞ্জে প্রিয়াজি, ঠাকুরানী বললেন আমাকে ফুল এনে দে। সেই বিচিত্র ফুলের সৌন্দর্যে কুঞ্জ নির্মাণ করলেন। গোবিন্দকে বসাবেন বলে কুঞ্জ নির্মাণ করলেন। ফুলে সৌন্দর্যে প্রদীপ জেলে, আর সেই ফুলময় সৌন্দর্যে প্রদীপাদি জেলে আসনাদি দিয়ে নিজে ঘোমটা পরে আর অপেক্ষা করছে। হ্যাঁ, সংকেত কুঞ্জে বাসর সজ্জিকা রূপে একটু লজ্জাভাব নিয়ে আসছেন। ওই বুঝি বধূ এলো। একটা গাছের পাতা খড়খড় করে পড়লে মনে হলো ওই বুঝি তার চরণের নূপুর ধ্বনি শোনা গেল। অনেকক্ষণ অপেক্ষা করতে করতে সখী এলো না। নিশি যে পোহালো, এলো না। সঙ্গে সঙ্গে সমস্ত সাজ আর ফেলে দিয়ে, ছুঁড়ে দিয়ে উনি বিরহ কাতর হয়ে ধুলায় মলিলেন, বধূ এলো না। একথার অনুভব আমরা বুঝতে পারবো না, আমরা এই জায়গায় যেতে পারবো না। বিরহ কেমন, ব্যাকুলতা কেমন জিনিস জানেন? সচিমা ছুটে এসেছে, বিষ্ণুপ্রিয়া দেবীকে, প্রিয়াজিকে ডেকে বলছেন, বৌমা, বৌমা একটু থোর মোছা আর এই হেলাঞ্চা শাক এগুলি একটু একটু প্রস্তুত করো তো। বিষ্ণুপ্রিয়া দেবী জানেন মহাপ্রভু সন্ন্যাসী চলে গেছেন, লীলাচলে চলে গেছেন, কিন্তু মার ব্যাকুলতা, সচিমার ব্যাকুলতা তখনও সচিমা মনে করছেন নিমাই আমার নগর কীর্তনে বেরিয়েছে, পথ সংকীর্তনে বেরিয়েছে, এখনই এসে নিমাই জড়িয়ে ধরে বলবে মা ক্ষুধা পেয়েছে, যাও তো বৌমা, তুমি যাও, আমার নিমাই যা যা ভালোবাসে একটু রান্না করে প্রস্তুত করো তো। বিষ্ণুপ্রিয়া অঝরে দরজা আটকিয়ে কাঁদছেন আর বললেন, তুমি মায়ের ভার আমার ওপরে দিয়ে গেছো, আমি মাকে কি করে বলি যে তোমার প্রাণনাথ নবদ্বীপে নাই? আমি কি করে বলি? প্রিয়াজি তার তার প্রেমময়ের, তার প্রাণের প্রাণারামের কথা ভাবতে ভাবতে সব রান্না করলো চোখের জলে। প্রসাদের থালা সাজিয়ে ভোজন মন্দিরে আসন পেতে সচিমা ডাকছে, আয় বাপ নিমাই আয়, কোন সকালে সংকীর্তনে ধুলাই গড়াগড়ি দিয়েছিস, তোর বড় ক্ষুধা লেগেছে, আয় বাপ নিমাই। মহাপ্রভু লীলাচলে মূর্ছিত হয়ে পড়লেন, ভক্তদের মধ্যে মূর্ছা গেলেন। সেই মূর্ছিত অবস্থায় সূক্ষ্ম দেহে এসে মায়ের দেওয়া প্রসাদ পেয়ে যেতেন। যতবার এভাবে ব্যাকুল হয়ে সচিমা বিষ্ণুপ্রিয়া রান্না করে ডাকত, ততবার মহাপ্রভু লীলাচলে মূর্ছিত হয়ে সূক্ষ্ম দেহে এসে প্রসাদ পেয়ে যেতেন। এই জন্য ঠাকুর ঘরে ভোগ লাগিয়ে শুধু তুলসী দিয়ে ঘণ্টা নাড়া নয়, ওখানে অপেক্ষায় থাকতে হয়। ওই বুঝি এলো, ওই বুঝি নিতাই চাঁদের মুখে মহাপ্রভু তুলে দিল। এই যে ভাবনা, এই যে ব্যাকুলতা, এটাই ভজনের প্রাণ, এটাই ভজনের প্রাণ। আর এটি ব্রজেই সম্ভব, এটি ব্রজেই একমাত্র সম্ভব। অনেক জন্মকৃত, অনেক জন্ম সুকৃতি সৌভাগ্য হলে এই কথা শ্রবণ করে কারো হৃদয়ে লালসা বা লোভ জাগে, এমনি কবে ব্যাকুল হতে পারবো তোমার জন্য। পত্র পুষ্পং, হ্যাঁ পত্র পাতা নেবে বলে, হ্যাঁ আমি তো বস্তুগ্রাহী না। একটা পাতা যখন কোনো ভক্ত আমাকে দেয়,
আমি পাতাটার দিকে দৃষ্টি দেই না, যিনি দিচ্ছেন, যিনি নিবেদন করছেন তার ভাবের দিকে দৃষ্টি দেই, তার ভাবটা কি। কেউ যেন মনে করবেন না এই যে এত সুন্দর পরিপাটি সাজসজ্জা, এত আলোকসজ্জা, গোবিন্দকে এত এত কিছু প্রসাধন দিয়ে সুন্দর করে সাজানো, গোবিন্দ বললেন আমাদের কপটতা কেমন জানেন? আজ আমার বাড়িতে আপনারা যাবেন, আমার গৃহে কোনো অনুষ্ঠানে আপনারা আমন্ত্রিত, আমি সেদিন কি করি জানেন? সেদিন ওই আলমারিতে তুলে রাখা দামি ভগবানের পোশাকগুলো বের করি, তাকে অভিষেক করে একটু চাকচিক্য করে পোশাক পরিয়ে তুলে রাখা হার মালাগুলো পরায়, পরিয়ে মুকুট টুকুট দিয়ে আলো জেলে সাজিয়ে রাখি। এই সাজটা তার সুখের জন্য না আপনারা যাবেন, আপনারা দেখে মুগ্ধ হবেন বলে? এটা কাকে সাজালেন আজ? ভগবানকে সাজাননি, অন্যের কাছে আপনার বিগ্রহকে কত পরিপাটি করে আপনি সেবা করেন ওটা জানানোর জন্য সাজিয়েছেন। সতী নারী কোনো বাইরের পুরুষের জন্য সাজে? একটু কথা বলবেন, সাজে কি? কোনো সতী নারী পরপুরুষের জন্য নিজেকে সাজায় না। ঘরে বসে মনের আনন্দে গোবিন্দকে সাজাবেন যেদিন লোকজন আসবে বলে, এটা কপটতা। এটা উনি অন্তরে থেকে হাসেন। আমাকে আনন্দ দেওয়ার জন্য ওর সাজগোজ না, দর্শককে শ্রোতাকে মাতাবে বলে ওর এই সাজ। এই কপটতা আসলে না ভক্তি অনেক দূরে গিয়ে দাঁড়ায়। কপটতা যেন না করি। অন্তর্যামীকে অন্তর দিয়েই, ভাব দিয়েই তাকে আরাধনা করতে হবে। বুড়িমার অন্তরে যথার্থ ভাব ছিল, তাই আজ বুড়িমার দেওয়ার আগে আজ জগৎ স্রষ্টা, জগৎ প্রতিপালক আজ গোবিন্দই হাত বাড়িয়ে বলছেন একটা ফল দেবে গো। ওই ছোট করপল্লব লালিমা হাতটা দেখে বুড়িমার কাঁপছে অঙ্গ। হ্যাঁ, এমন সুন্দর কেউ হতে পারে? তোমার কি নাম গো? আমার নাম গোপাল। কি ফল নেবে? তুমি যা দেবে, তুমি যেটা দেবে একটা ফল দাও। ওর দিকে তাকিয়ে বলছেন একটা কেন, মনে হয় সব তোকে দিয়ে দি গোপাল। এমন করে হাত পেতেছিস মনে হয় সবটুকু তোকে দিয়ে দি। কিন্তু গোপাল, সব তোকে দিয়ে দিলে এই কাঙালিনী অভাগিনীর চলবে কি করে? আচ্ছা গোপাল, আমি ফল দিতে পারি, আমাকে দক্ষিণা কি দেবে? ফল নিতে গেলে তার মূল্য দিতে হয়। গোপাল হাত কিন্তু পাতা আছে, হাত পেতেই বলছেন মূল্য কি জিনিস আমি তো জানি না। গোপাল বলছেন, এই জন্য এই কথাটার সারার্থ কি জানেন? তাকে যদি কিছু দাও, তার কাছে কোনো মূল্যে কিছু চেয়েও না। তাকে যদি ভালোবেসে থাকো তাহলে তাকে দাও, কিন্তু তার কাছে কিছু চাওয়ার আকাঙ্ক্ষা যেন না থাকে। গোবিন্দ বলছেন দেখো মূল্য কি জিনিস, বলে কারো কাছে কিছু নিতে গেলে তাকে আবার কিছু দেওয়ার নাম হলো মূল্য। গোপাল তখন হেসে বললেন, এই ব্রজে আজ পর্যন্ত আমাকে যারা কিছু দিয়েছে কেউ তো মূল্য চায়নি, তুমি চাইছো কেন? বলে তারা তো তোমার মা, তারা তো তোমাকে ভালোবাসে নিজজন, তাদের ঘরের জনকে কিছু দিলে তার মূল্য দেওয়া লাগে না। মা সন্তানকে কিছু দিলে কি মূল্য লাগে গো? বললেন ও, গোবিন্দ বলছে তাহলে ঘরের মানুষ আপনজন কিছু দিলে মূল্য দেওয়া লাগে না, এই জন্য চাই না। তুমি আমার আপন হয়ে যাও না, তুমি আমার আপন হয়ে যাও না। একজন মানুষও যতদিন ভগবানের আপন না হবে ততদিন ভগবান অপেক্ষা করবেন কবে ও আমার হবে। ভগবানের চিত্ত ব্যাকুল হবে কবে ও আমার হবে।
সংসারে কেউ কারোর মনের মতো হয় না, হওয়ার চেষ্টাও করবেন না, ওটা হয় না। আমি পাঠক্রমে বলেছি অনেকবার, দুধ চিনি জাল দিলে মেশে, কিন্তু পাথর দুধে দিয়ে জাল দিলে মেশে না। সংসারে কেউ কারো মনের মতো হয়নি, হওয়া সম্ভব একমাত্র ভগবানই আমার মনের মতো হন, আমি যে তার। এই জন্য গোবিন্দ বললেন, তুমি আমার ঘরের মানুষ হও। বুড়িমার এই কথা শুনেই চোখে জল এসে গেছে। ওরে, কোন কোন প্রারব্ধে আজ কাঙালিনী ভিখারি হয়ে দারিদ্রের কষাঘাতে, হ্যাঁ, তবে তবে সে সুকৃতি আমার নেই তোর ঘরের হওয়া। তবে আজ মনে হলো আমার জন্ম সার্থক হলো, গোপাল তোকে দেখলাম। আচ্ছা, তো ফল দাও না, কতক্ষণ হাত দাঁড়িয়ে। আচ্ছা, তুমি যদি মূল্য নিতে চাও একটু দাঁড়াও, আগে আমায় ফল দাও। যেই হাতে করে ফলটা দিতে গেছে, সঙ্গে সঙ্গে বললেন, এ মা, তুমি তো দিতেও জানো না, আমাকে তো এভাবে কেউ ফল দেয় না। কিভাবে দেয়? বলল, কোলে বসিয়ে হাতে করে দেয়। এখানে ভগবানের খুব লোভ, ভক্তের হাতে কিছু পাওয়ার তার পরম লোভ। একটা তুলসী, এক গুন্ডুর জল, যা কিছু দেন খুব ভালোবেসে দেবেন, খুব ভালোবেসে দিতে হয়। উনি জগৎকে জানালেন, আমাকে যদি কিছু দাও, ভালোবেসে দাও, অনুরাগে দাও। বুড়িমা বললেন, গোপাল, আমি তোকে কোলে নিতে পারবো না। এই দেখ, আমার মলিন বসনে কত ধুলা মাখা আছে, এই ধুলা মলিন এই বসনে তোকে বসানো যায় না। বললেন, তাহলে তো আমি নিতে পারবো না, কোলে বসিয়েই দিতে হবে। বুড়িমার কোলে যখন বসলেন না, বুড়িমার গায়ে প্রেমে পুলক, প্রেমাশ্রু নয়নশ্রু পুলকিত হচ্ছে, অঙ্গ সরভঙ্গ হয়ে গেছে, কিছু বলবার নাই। হ্যাঁ, ফলটা বলেন, এবার মুখে তুলে দাও। ফলটা গোবিন্দকে সেবা করালেন, সেবা করিয়ে নিজেকে জন্ম জন্মান্তরের মতো নিজেকে ধন্য জ্ঞান করলেন। হ্যাঁ, আজ তার জীবন, আস্থার উদ্দেশ্য, আমাদের জীবন সেই দিনই সফল হবে যেদিন ভগবানকে আমরা এমনি করে সেবা করতে পারবো। বুড়িমা দাঁড়াও, বুড়িমা দাঁড়াও, তুমি কিছু চেয়েছিলে না? বাড়ির ভেতরে গিয়ে কয়েকটা ধান শুকাতে দিয়েছে মা যশোদা, ওই ধানগুলো ছোট হাতে নিয়েছে, আবার আঙুলের ফাঁসা দিয়ে সব ঝরঝর করে পড়ে যাচ্ছে। দু চারটে যা লেগেছিল হাতে, ওইটাই ঝুড়ির মধ্যে দিয়ে দিয়েছে। বুড়িমা হাসছে, বুড়িমা হাসছে যে গোপাল কয়েকটা ধান হাতে করে এনেছে, ছোট ছোট হাতে, অঙ্গুলির পার্শ্বদেশ দিয়ে তো সব ঝরে গেছে, দু চারটা পড়েছে। বুড়িমা নয়ন মন সার্থক করে ঝুড়িটা মাথায় নিয়ে কিছু দূর এগিয়ে গেছে। কিছু দূর এগিয়ে গিয়ে দেখে ঝুড়ি আর বইতে পারছে না, ভারী হয়ে গেছে। আমার মনে হয় কি জানেন, ভগবানকে যদি জীবনের কিছু দিতে পারেন, হৃদয় নিগড়ানো অনুরাগ, প্রীতি, ভালোবাসা দিতে পারেন, সেই দিনই আপনার জীবন পাত্র ভরে যাবে, তার আগে ভরবে না। সেই ঝুড়িটা ভারী হয়ে গেছে, বুড়িমার বইতে পারছে না। ঝুড়িটা নামিয়ে কি দেখলো জানো মা? ঝুড়িটা নামিয়ে দেখলো যে ছোট ছোট হস্তে যে ধানগুলো দিয়েছিল, ওগুলো সোনার মোহর হয়ে ভরে গেছে ঝুড়ি।
এর সংকেত কি জানেন? এই জগতে সর্বস্ব দিয়েও কারো মন তুলতে পারবেন না। আজ পর্যন্ত পেরেছেন সংসারে কারো মন জয় করতে, তুলতে? কিন্তু সামান্য একটু ভালোবাসা ভগবানকে দিলে তিনি ভরিয়ে দেন, তিনি ভরিয়ে দেন। তবে পাওয়ার আশা যেন না থাকে। বুড়িমা ঝুড়িটা মাথায় করে আবার ফিরে এসেছে। এসে দেখে গোপাল যশোদা অঙ্গনে দাঁড়িয়ে। সেদিন চোখের জলে একটা উক্তি করেছিলেন। দূর থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ এটা উপলব্ধি করে কয়েক লাইন লিখে দিয়েছিলেন। দিলেম যারা আজ ভিখারি রে, শূন্য হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, দেইনি কেন আমার সকল শূন্য করে। গোপাল, সংসারের সবাইকে দিলাম রূপ যৌবন সামর্থ্য সেবা, বিনিময়ে আঘাত ছাড়া কেউ কিছু দেয়নি। তোকে সামান্য বনফল দিয়েছি আমার সোনার মোহরে ভরে গেছে। এখন মনে হচ্ছে জীবনের সবটুকু কেন তোকে দেয়নি। এই জন্য আমাদের যা কিছু সুন্দর তার অগ্রভাগে তাকে দেওয়া উচিত, তাকে দেওয়া উচিত। মীরার যৌবন, মীরার সৌন্দর্য এবং মীরার সুর, মীরার যা কিছু তার গিরিধারী লালের জন্য নিবেদন করেছিল। কাউকে কিছু দিতে পারেননি। আমি তো তোমার, আমি তো তোমার। এই জন্য আমাদের জীবনের যা কিছু সুন্দর, আমাদের জীবন কিন্তু বড় বড় পরিতাপ কি জানেন? যৌবনটা সুন্দর, এই যৌবনটা গোবিন্দের ভজনে দিলাম না। যা সুন্দর তাই তো সুন্দরতমকে দিতে হয়। আমরা সৌন্দর্যটা দিতে পারিনি। আমার প্রভাতের প্রথম অনুরাগ, আমার জীবন বসন্তের প্রথম ফুল যৌবন, সবটুকু তাকে দিলেই ধন্য হয়। তাকে না দিলে অপূর্ণ থেকে যায়, শূন্য হয়ে যায়। তাকে দেওয়ার নাম পূর্ণতা। এজন্য আমরা যেন এইটি গ্রহণ করি, এই মর্মস্পর্শী অনুভূতি যেন হৃদয়ে ধারণ করি, সবই তোমার, সবই তোমার। এই জন্য গোবিন্দ আগে থেকেই চেয়ে বসে আছেন। দেখুন আমাদের নিতাই গৌরের উপাসনা, রাধা মাধবের উপাসনা কিন্তু একটু অন্যরকম। দেব দেবীর উপাসনার কাছে গেলে আপনি সব পাবেন, সব পাবেন মানে আপনার অভিলাষ ইচ্ছা বর পূর্ণ করবেন। এই জন্য তারা অভয় হস্ত দিয়ে আছেন। হ্যাঁ, ভয় নাই। এবং তারা আশীর্বাদের মুদ্রা দিয়েছেন। তুমি যা চাইবে বর পাবে। কিন্তু আমাদের নিতাই গৌর, আমাদের গোপাল আপনার চাওয়ার আগে ওরাই হাত বাড়িয়েছে। নিতাই চাঁদ হাত বাড়িয়েছে না, গোপাল হাত বাড়িয়েছে না। কেন বাড়িয়েছে জানেন? যে তুমি আমার কাছে কিছু চাইবার আগে আমি তোমার কাছে চেয়ে বসে আছি, তুমি আমার হও, তোমাকে আমায় দিয়ে দাও। এই জন্য গৌর গোবিন্দের আরাধনা করতে গেলে, তাদের ভালোবাসতে গেলে আপনাকে দিতে হবে। নেওয়ার বাসনা এখানে নাই, সবটুকু তাকে দিতে হবে। দিতে দিতে মনে আছে তো সেই নারদের কথা? ধনির বাড়িতে গোবিন্দকে নিয়ে নারদ সাধুরূপে যাওয়ার পরে বাসায় ঢুকতেও দেয়নি। আছে অট্টালিকা, আছে ঐশ্বর্য, একটু ভেতরে ঢুকতেও দেয়নি। গোবিন্দ বাইরে এসে বলছে আরো অট্টালিকা, আরো ধন। যে বুড়িমার একটিমাত্র গরু, সেই দুগ্ধ দিয়ে নিজেরটুকু না রেখে দিয়ে দিলেন।
নিজেরটুকু না রেখে দুগ্ধটা নারদরূপ সাধুকে আর গোবিন্দকে দিয়ে দিলেন। বাইরে এসে গোবিন্দ বলছেন ওর গরুটাই মরুক। গোবিন্দ বলছেন আমাকে ভালোবাসতে গেলে সব দিতে হবে। প্রভু, এ তোমার বিপরীত কেমন আচরণ! যে ধনী দুয়ার থেকে সাধুদের বিতাড়িত করলো, হ্যাঁ, একবার বসবারও আহ্বান করলো না তাদের। বললো দেখ রে, ওকে আমি যে বললাম আরো ধন সম্পত্তি, আরো অট্টালিকা বৃদ্ধি পাক, যত বিষয় বাসনা বেড়ে যাবে না তত আমায় বেশি ভুলে যাবে। ও তো আমাকে ভুলবার জন্যই এই ব্যবস্থা করেছে। একটা কথা বলি, ঘরের দুয়ারে এই কথাগুলো এখন লিখবেন না। আগেকার দিনে লেখা থাকতো সুস্বাগতম, হ্যাঁ, সত্যম শিবম সুন্দরম, সুস্বাগতম, বা একটু লেখাপড়া জানা বাড়িতে কি লেখা থাকতো, ওয়েলকাম। এখন সেখানে কি লেখা থাকে, বিনা অনুমতিতে প্রবেশ। কেমন বদলে গেছি দেখুন আমরা। আগে লেখা থাকতো সুস্বাগতম, শুভেচ্ছার একটা বাণী লেখা থাকতো সত্যম শিবম সুন্দরম। এখন লেখা বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। শুধু কি তাই, কুকুর হতে সাবধান। আমার মনে হয় কি জানেন, এখন মানুষ জন্তু জানোয়ারকে ভয় পায় না, মানুষকেই ভয় পায়। এই জন্য কুকুর দিয়ে মানুষকে ভয় দেখানো হচ্ছে। মনুষ্যত্বটা কোথায় নেমে গেছে যে এখন জীবজন্তুর কাছ থেকে মানুষ ভয় পেত, এখন মানুষের কাছে মানুষের বেশি ভয়। এই জন্য যন্ত্রের ভয়টা দেখায়, জন্তুর ভয়টা কুকুর হতে। আবার অনেকে এটা চালাকি করে। আমি একবার এক বাসায় পাঠের জন্য গেছি, তো ওই কথা লেখা দেখে বললেন আমার কুকুরের বড় ভয়। তো বললেন কুকুর নেই দাদাজি। লিখেছেন, লোক ঝামেলা করবে তাই একটু লেখা। কত কপটতা! আচ্ছা, ঘরের সিংহ দুয়ারে যদি এই কপটতা থাকে, ভেতরে কত কপটতা চলছে। এসব শব্দগুলো উত্তর ভারতে একজন বৃদ্ধ ব্যক্তি তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে, ওষ্ঠগত প্রাণ, কি তাপ। আশেপাশে কোনো সরোবর, রাজস্থানে তো জলের ব্যবস্থা নেই। আস্তে আস্তে এক ধনীর বাড়ি দেখে সেই ধনীর কর্তা হুঁকো নিয়ে, জলের পাত্র নিয়ে জানলা খুলে বসে আছে। বাবু বড় পিপাসাক্ত, 2 ঢোক জল যদি একটু দান করতেন। হুঁকোটা রেখে বলছেন, তোকে জল দেয়া মানুষ মনে হয় আমাকে দেখে? মানে ও বলতে চেয়েছে জল দান করবে তো বাড়ির চাকর বাকররা, আমি তো কর্তা। অভিমানে বলছে তোকে দেখে মনে হয় আমি জল দেয়া লোক? বাবু খুবই পিপাসা, এর মধ্যে কোনো জলের ব্যবস্থা নাই, কৃপা করুন, দয়া করুন। বললেন মানুষজন আসুক, মানে চাকর বাকর তখন দুপুরবেলা, তো মানুষজন আসুক তবে পাবি দাঁড়া। মনে মনে এই তৃষ্ণার্ত ব্যক্তি বলে উঠল, তুমি কিছুক্ষণের জন্য মানুষ হও না? তুমি অল্পক্ষণের জন্য মানুষ হও না? বলো মানুষ আসুক। অতিথি দুয়ারে গেলে এরকম ব্যবহার করতে নাই। সাধুগুরু গেলে কখনো চাকর বাকর দিয়ে, লোক লস্কর দিয়ে সেবা করবেন না। এই জন্য সুদামা দ্বারকায় গেলে গোবিন্দ দৌড়ে গিয়ে এনে সিংহাসনে বসিয়ে নিজেই পা ধুয়ে দিয়েছিলেন, নিজে বাতাস করেছিলেন, পাটা টিপে টিপে দিয়েছিলেন গোবিন্দ নিজে। কারণ সুদামা বন্ধু হলেও আজকে তার কাছে এসেছে সাধু। সুদামা পরম ভক্ত, তো গোবিন্দ নিজে দেখালেন। আর বাড়িতে সাধু এলে কি বলতে হয় জানেন?
স্ত্রী ভগ্নী যদি থাকে তো কৃষ্ণ রুক্মিণী সত্যভামাকে দেখে বলেছিল ওর গায়ে ছেঁড়া কাপড়, পায়ে জুতো নাই, আমি যে চরণ জল করলাম এটা তোমরা প্রসন্ন বদনে আহার করো, আর যতক্ষণ সুদামা থাকবে তোমাদের মুখে যেন হাসি না ফোরায়, তোমাদের মুখে যেন হাসি না ফোরায়। তার মানে মা যারা আছো, মা সকল বলি, গৃহে কোনো সাধুগুরু বৈষ্ণব এলে মুখের হাসিটা যেন মলিন না হয়, দেখে যেন অনুভব না করে তুমি কষ্ট পাচ্ছ, আনন্দ পাওনি। কৃষ্ণ ভগবান রুক্মিণী সত্যভামাকে বললেন মুখে যেন মলিনতা এনো না। তো তখন বলছেন হ্যাঁ, মানুষজন আসুক তারপরে পাবে। হ্যাঁ, আমরা অভিমানী হয়েছি, অহংকারী হয়েছি, কিন্তু মানুষ কতটুকু হতে পারলাম? মানুষ হওয়াটা বড় দরকার। আর এই মানুষ হতে গেলে যে মনুষ্যত্ব, মানবতা, এটা দরকার। আমি গতকাল বলছিলাম কথাটা, বড় মার্মিক কথা। একজন সাইকেল নিয়ে হেঁটে যাচ্ছে। আগেকার দিনে দ্রুত যান বলতে সাইকেলটাই বেশি ব্যবহার, পুরানো দিনে। তো তিনি হেঁটে যাচ্ছেন, এক পথচারী বলছেন কি গো, সাইকেল সাথে নাই মানুষ দ্রুত যাওয়ার জন্য, তুমি সাইকেলকে নিয়ে হাঁটিয়ে যাচ্ছ কেন? তোমার টায়ার টিউব বাস্ট হয়ে গেছে? বললো না। বললো তোমার বসবার ছিটটা নষ্ট হয়ে গেছে? বললো না, ছিট তো আরামদায়ক। ব্রেক ব্রেক কেটে গেছে? বললো না, ব্রেকও তো ভালো আছে। তো ব্রেক ভালো আছে, বসবার কোমল সিট আছে, টায়ার টিউবে হাওয়া আছে, হেঁটে যাচ্ছ কেন? বললেন হেঁটে যাচ্ছি কেন যেন, চেন কেটে গেছে। কভারের মধ্যে থাকে, আমাদের চেন মানে চেতনাটা কেটে গেছে, চলতে পারছি না, আমাদের চেতনাটাই কেটে গেছে। চেতনা তো বাইরে না, ভেতরে। আজ মনুষ্যত্ব, মানবতা, এই চেতনাগুলো কেটে গেছে। চেতনা ফিরিয়ে আনা খুব দরকার। আমরা আস্বাদন করছিলাম, বলতে বলতে এমন একটা জায়গায় গেছি। আসুন আমরা একটু রাসলীলাতে প্রবেশ করি। রাসলীলা তার একটা অংশ। রাসলীলা বর্ণনার ভজন আমার নাই, দক্ষতাও নাই, একটু বলার চেষ্টা করেছি। কিন্তু দেখুন, ভগবানের কাছে যেতে গেলে কি রূপে যেতে হবে তার বর্ণনাটা এসেছে এখানে। দেখুন, ভগবান যদি মেঘ হয়, ভক্তের ব্যাকুলতাটা হলো সমুদ্র। কি বললাম? ভগবান যদি সমুদ্র হয় আর ভক্ত হতে হবে মেঘ। সমুদ্র সমুদ্র ওই তৃষ্ণা আসলে কি করেছে জানেন? সমুদ্রই তো তার বাষ্প দিয়ে মেঘকে তৈরি করেছে। আবার সেই মেঘবাড়ি থেকে বৃষ্টি নেমে এলে সমুদ্র বুক পেতে নেয়। কতটি ধ্যান দিয়ে শুনুন, খুব মনোযোগ দিয়ে শুনুন। সমুদ্র বলছে আমার জল ক্ষার প্রদান, নোনতা, কেউ পান করলে তার তৃষ্ণা আরো বাড়ে, তৃষ্ণা কমে না। আমি জলের উৎস, অথচ আমি বৃক্ষের গোড়ায় গেলে বৃক্ষ মরে যায়, মানুষের তৃষ্ণা দূর করতে পারি না। তাই ভগবান চিন্তা করলেন, আমার জল তো ভক্ত সেবায়, বৈষ্ণব সেবায়, জীবের সেবায়, বৃক্ষলতাদির সেবায়, জীবজন্তু আমার জল পান করতে চায় না, নোনা। এখন আমি যদি এই জলটা কর্ষণের দ্বারা, বাষ্পের দ্বারা আকাশে মেঘকে দিয়ে দিই, যখন এই ক্ষার প্রধান ঘোলা জলটা মেঘমালা হয়ে বৃষ্টি ঝরবে, তখন সমুদ্র বুক পেতে দিয়েছে, এবার এসো। আগে ছিল ঘোলা, কিন্তু বৃষ্টির জলটা স্বচ্ছ। আগে আস্বাদনের তৃপ্তিদায়ক ছিল না, এখন তৃপ্তিদায়ক। আরো সমুদ্র কি বলছে জানেন? দেখো, ওই মেঘ যদি সাতী নক্ষত্র স্পর্শ করে এক বিন্দু পড়ে, তবে আমার বুকে যে শক্তি আছে, ঝিনুক আছে, ওটা উন্মুক্ত করে থাকে। ওই সাতী নক্ষত্রের কণাটা পড়লেই ডুব দিয়ে দেয়, কারণ সাতী নক্ষত্র স্পর্শকৃত মেঘমালার বাড়িটি মুক্তায় রূপ নেয়। সমুদ্র বললেন,
আমি দিলাম নোনা জল, ফিরে পেলাম মুক্তা করে। তেমনি মহাপ্রভু গৌর সুন্দর ঠিক ভক্তকে, এই যে গোপী প্রেম, ব্রজের ভক্তদের এত মহান কেন করেছেন? গোবিন্দ বলছেন যে না না, আমি যদি আমার সেই ভক্তিটাকে, আমার সেই স্বরূপবৃত্তিটাকে আমি ভক্তকে দান করতে পারি, তখন ভক্তের থেকে সেই প্রীতি প্রেমটা যখন আমার কাছে ফিরে আসবে, সেটা মুক্তার মতো হয়ে যাবে। আমারই প্রেম, আমারই প্রেম আমি যখন ভক্তকে দিয়ে দেব, ভক্ত যখন আমাকে নিবেদন করবে অনুরাগে, ঠিক সমুদ্র মেঘকে জল দিলে যেভাবে ফেরত পাই মুক্তা হয়ে। ঘুমাচ্ছেন, ডেকে দাও, ঘুমিয়ে না, মুক্তার মতো করে, মুক্তা করে ফিরে পাবে। এই জন্য ব্রজগোপিকাদের তাদের হৃদয়ের ভাবটা ফিরে পেতে চাইছেন। গোবিন্দ যদি সমুদ্র হয়, তবে গোবিন্দের হৃদয়ের ভাবটা গোপীদের দান করেছেন, দান করে এবার মেঘমালা মুক্তা করে ফেরত যাচ্ছেন, তাদের মনের ভাবটাই ফেরত যাচ্ছেন। কি বলেছেন জানেন? হ্যাঁ, রজস্বনা ঘোরা রূপা ঘোরা সত্য নিবেশিতা বিচিন্ততি অপশান্ত মা কৃত্যং বন্ধু সাধ্যবম। হে প্রাণ প্রিয়, হে সুন্দরী ব্রজততিগণ, তোমরা রাত্রিকালে অনেক ভয়ের কারণ থাকতেও, হিংস্র জীবজন্তু সাপৎসঙ্কুল বিপদ থাকতেও তোমরা কেন বনে বিচরণ করতে এসেছো? তোমাদের এটা উচিত নয়। আচ্ছা, ওই সমুদ্ররূপ গোবিন্দ তার হৃদয়ের ভাবটা গোপীদের মেঘ করে দিয়ে এবার কি ফেরত চাচ্ছেন দেখুন। গোবিন্দ জগৎকে বললেন, আমার কাছে আসতে গেলে না অনেক অন্ধকার পাড়ি দিয়ে আসতে হয়, আমার কাছে আসতে গেলে অনেক কলঙ্ক যন্ত্রণা অপমান সয়ে তবে আসতে হয়, আমার কাছে আসতে গেলে অনেক সংকট বিপদ উত্তীর্ণ হয়ে আসতে হয়। গোপীদের দ্বারা জগৎকে বললেন। প্রখ্যাত বরণীয় সেবী মান্নাদের একটা গান আমার এই দিক থেকে এদিকে ফিরাতে খুব ভালো লাগে। এই দিক থেকে এদিকে ফিরানো মানে কি? জাগতিক দৃষ্টিকোণ থেকে আধ্যাত্মিক দৃষ্টিকোণে নিয়ে যাওয়া। কপটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে? লাঞ্ছনা গঞ্জনা অপমান যন্ত্রণা কতটা সয়েছ, কতটা রক্ত ঝরিয়েছ, হৃদয়ের রক্তক্ষরণ হয়েছে যে তুমি আমার কাছে আসবে। একটু ফিরিয়ে নিন ওই দিকে। কপটা চোখের জল ফেলেছ যে তুমি আমায়। টাকার জন্য, সংসারের জন্য, বিপদের জন্য কত কেঁদেছি, গোবিন্দ বলে কাঁদা খুব তো হয়নি। কপটা চোখের জল ফেলেছি ভগবানের জন্য ব্যাকুল হয়ে, কেঁদেছি তো সবার জন্য, অর্থবিত্ত বিপদ সংসারের, কপটা চোখের জল। আরেকটা পয়েন্ট না খুব ভালো লাগে, কটা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে আবেগে। কটা রাত জেগে কাটিয়েছ আমার জন্য, জাগতিক স্বপ্নকে ফেলে আমার জন্য কটা রাত প্রতীক্ষা করেছ তুমি। কি এমন বেদনা সয়েছ যে তুমি আমায় ভালোবাসবে। একটু অর্ধেক এই পথে এসেলে, কেউ একটু কথা বললে, কলঙ্ক দিলে, কটু কথা, কত ব্যথায় ভেঙে পড়ি। কি এমন বেদনা সয়েছ যে তুমি আমায় ভালোবাসবে, কপটা চোখের জল ফেলেছ। তো এখানে গোপীদেরকে এই কথা বলে গোবিন্দ গোপী ভাবটা জগতে প্রকাশ করছেন। তোমরা উচিত হবে না, তোমরা দ্রুত ব্রজে ফিরে যাও। তাছাড়া তোমাদের গৃহে দেখতে না পেলে পিতা মাতা স্বামী সজ্জন তোমাদের অনুসন্ধানে বেরিয়েছে, তোমাদের কটু কথা বলবে, প্রহার করবে। কথাগুলো সংকেত জেনে নিন। এই পথে যারা আসে, গোবিন্দ টেনে ধরে কারা? পিতা মাতা
সজ্জনগণ তারাই বেশি টেনে ধরে। আমি খুব লিখে দিতে পারি, এর মধ্যে অনেক মা আছেন যারা আজ বাড়ি গিয়ে গালি শুনবেন। এত রাত জেগে কি দরকার ছিল, আরো কত কথা শোনাবে। মায়েদেরই জ্বালা বেশি। গোবিন্দ যেন জগৎকে গোপী প্রেমটা, গোপীর ভাব উদ্গীরণ করে বলছেন, এ পথে আসতে গেলে অনেক বাধা, তবে আমি বলি কি বাধা পেরিয়ে যান। এদের রবীন্দ্রনাথ কি বলেছেন জানেন? আহা, একটু লিখে নিন, কথাটা একটু হৃদয়ে লিখে নিন। ওরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে। আমার আমার করে ওরা কথার পাকে আমায় বেঁধে রেখেছে। নিবেদন করছেন কি জানেন বিশ্বকবি? তোমার বাঁশির ডাকে সকল বাদন খোলাও খোলাও খোলাও। তোমার বংশীর ধ্বনিতে, তোমার আহ্বানে যেন আমি সমস্ত বাঁধন ছিঁড়ে তোমার কাছে যেতে পারি। সনাতন হিন্দু ধর্মের মানুষদের সব থেকে বড় একটা অভিশাপ কি জানেন? নিজের কিশোর ছেলেটা, যুবক ছেলেটা যদি প্রসাদ বুঝিয়ে মালা তিলক নেয়, তখন এরাই উক্তি করে এর 12 বেজে গেছে। অন্য ধর্মের তাদের দিকে একটু দৃষ্টি দিয়ে দেখুন, অল্প বয়স থেকে তারা কিভাবে তাদের ধর্মমুখী করার চেষ্টা করে। আমি একটু নিবেদন করি, আগামী দিনের এই সনাতন সত্য ধর্ম প্রচারের জন্য কিছু সৈনিক দরকার, আর সেটা অল্প বয়স থেকেই গৃহে থেকে তৈরি করুন। রামচরিত মানসে বলেছে, 3টে জায়গায় ঠিক না হলে, 3টে জায়গায় সাত্বিকতা না এলে কোনো সমাজ, কোনো জাতি মাথা উঁচু করে বাঁচতে পারে না। একটু ধ্যান দিয়ে শুনুন, 3টে হলো পরিবার, সমাজ আর আধ্যাত্মিকতা। কি কি বললাম? পরিবার, সমাজ, আধ্যাত্মিকতা। আর সনাতন ধর্মের মানুষ বিধর্মে চলে যাচ্ছে, অন্য ধর্মে চলে যাচ্ছে, ক্ষতি এর একটাই কারণ, পারিবারিকভাবে কোনো ধর্মচর্চা নাই। সেইটা রামচরিত মানসে তুলসীদাস গোস্বামী অপূর্ব, পুরো রামচরিত মানসে 3টে বিষয়কে চিহ্নিত করেছেন। এক হর পার্বতীর হরিকথা, আর এক ভরদ্বাজ যাজ্ঞবল্কের গুরু শিষ্যের হরিকথা, আর এক কাক ভূষণ্ডির সাথে গরুরের হরিকথা। এই 3টেকে চিহ্নিত করেছেন তুলসীদাস। খুব লক্ষ্য করুন, প্রথমে কার কথা বললেন? হর পার্বতী, শিব পার্বতী। শিব পার্বতী তারা স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী কোথায় থাকে? গারস্থ আশ্রমেই তো। প্রথমে সংকেত দিয়েছেন, স্বামী স্ত্রী যদি হতে চাও, গৃহটাকে যদি মন্দির করতে চাও, তবে স্বামী স্ত্রীর মধ্যে কৃষ্ণ কথা আলাপন যেন প্রতিদিনই হয়। যে সংসারে স্বামী স্ত্রী বিছানায় গিয়ে 1 ঘন্টা ভগবত কথা আলোচনা করে, এদের গৃহ গৃহ নয়, সেটা মন্দির। থাক না, এদের গৃহ গৃহ নয়, মন্দির বলি তো আমরা। শিব ও পার্বতী জগৎকে শেখাচ্ছেন আগে পরিবারকে ধর্মমুখী করো, আর তা করতে গেলে স্বামী স্ত্রী। যখনই শিব সমাধি যেতেন, বেশি দিন সমাধি গেলে মা পার্বতী শিব বিগ্রহ লিঙ্গ তৈরি করে পুষ্পাঞ্জলি পূজা করতেন, যাতে সমাধি ভঙ্গ হয়। কারণ সমাধি ভঙ্গ হলেই আমি তার মুখে হরিকথা শুনতে পাবো। এই জন্য মা, স্বামী স্ত্রী বিছানায় যখনই যাবেন, সীতামা আর রামচন্দ্র 1 প্রহর ব্যাপী হরিকথা বলে তবে ঘুমাতেন। আর এইটা যদি করতে পারেন, শুরু থেকেই করতে পারেন, আমি নিশ্চিত বলতে পারি গণেশ, লক্ষ্মী, সরস্বতী তার পরিবারে আসবে। শিবের সন্তান তো এরা না, মা পার্বতীর সন্তান তো এরা। গৃহ দেবালয় হয়ে যাবে। এগুলো এখন বলার না বলার সময়। দুগ্ধ ফেনানৈব শয্যায় শ্বেত শুভ্র বিছানায়, লেপটা কিছুটা টেনে নিয়ে রিমোট হাতে, ওই দেখুন আর কি করবেন। আর যারা পরবর্তীতে সন্তান হয়ে আসবে, তারা ওই মারামারি কাটাকাটি বুঝবে। একজন আমেরিকার একজন শিল্পপতি ভদ্রলোক, স্বামী স্ত্রী দেখতে একেবারে ওই হিরো হিরোইনের মতো, কিন্তু ছেলে হলো অনেকটা ঘোড়ার আদলের মুখ,
কিসের আদলের? সন্তানটা হলো বিকৃত চেহারা, ঘোড়ার আদলের। ওরা সাইকোলজিক্স এইসব ইত্যাদি জেনে কারণ জানার জন্য ওদের খুব ব্যাকুলতা। এত রাজপ্রাসাদে থাকে, এত মানে নায়ক নায়িকার মতো তাদের সুশ্রী সুন্দর সুদর্শন দেখতে কেন হলো? উনি বললেন, আপনার ঘরে কি কি ছবি আছে ওগুলো জানান। উনি ঘোড়ার রেস দেখতে ভালোবাসতেন, ওই ঘোড়ার উন্মত্ত ঘোড়ার ছবিগুলো টানানো। জন্মের সময় দৃষ্টিভঙ্গিটা ওই দিকে গিয়েছিল। এই জন্য সন্তান গ্রহণের আগে ওই ঘরে ইষ্টদেবের মূর্তি ধ্যান করতে করতে, চিন্তা করতে করতে যদি সন্তান গ্রহণ করা হয়, যেন ওই দেখেন নারীর মনের যেরূপ ভাবনা থাকবে সন্তান গ্রহণের সময়, ঠিক তদ্রূপ একটা আত্মা ওখানে ছাপ ফেলবে। এই জন্য ঘরকে মন্দির করুন। স্বামী স্ত্রীর মধ্যে দিনে কৃষ্ণ কথা হতেই হবে। তবে তবে এটা বড় এখন দুরূহ, এখন মেলে না, খুব বেশি মেলে না। না হলে বাবা মা শুরু করে দিন, বাবাকে শোনা সন্তান। দুঃখের বিষয় কি জানেন, এখন বাবা মা হরি কথা বলে কিনা জানি না, বা স্বামী স্ত্রী বলে কিনা জানি না, কিন্তু ছেলেকেও তাসের একটা পিঠে বসায় বাবা। আজকে আসেনি তো অমুক, তুই বস। বসায় কিনা, ভুল বলছি কি? এটা হয়। স্ত্রীর সাথে লুডুও খেলে। তো বিল্লমঙ্গল, তোমার এত আপত্তি কেন? সারাদিন কাজ টাজ করে বিছানায় বসে যদি একটু লুডু খেলি। লুডু খেলি, সাপ লুডু খেলেছেন তো? কোথায় মাথায় পড়লে কোথায় যায়, ওই দশাই হতে চলেছে। দশাই হতে চলেছে। এই জন্য গৃহে সংকেত দিচ্ছে, শিব পার্বতীর মতো হরিকথা চর্চা করো, হরিকথা শ্রবণ কীর্তন করো, তাহলেই দেব মন্দিরে রূপান্তরিত হবে তোমার মন্দির। আর কি দ্বিতীয় কি বললে? ভরদ্বাজার যাজ্ঞবল্ক। আর জীবনের দ্বিতীয় অধ্যায় হলো, সমাজকে যদি শুধরাতে চাও তাহলে সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে ভাগবত আলোচনা শ্রবণ করো। যাজ্ঞবল্ক ভরদ্বাজ সংবাদ এটি। সাধু সমীপে যাও, তাদের কাছে গিয়ে ভাগবত কথা শ্রবণ করো। ভরদ্বাজ গুরু শিষ্য পরম্পরায়। আমি এইটুকু দীপ্ত কণ্ঠে বলতে পারি, এই সত্য সুন্দর সনাতন ধর্মের মানুষ যতটুকু এগিয়ে, তার প্রধান কারণ সাধুমুখে হরি কথায়। হ্যাঁ, পূজা পার্বণ যাগযজ্ঞ এগিয়েছে মানুষ, কিন্তু মানুষের আজকে আপনি যদি পরিসংখ্যান করেন, সমীক্ষা করেন, তবে সাধু সঙ্গ হরিকথা ছাড়া বিবেক বিচারে মানুষ এগিয়ে যেতে পারে না। তবে বারবার সতর্ক করা হচ্ছে যে হরিকথাও কেন মানুষের স্বভাব সংশোধন হচ্ছে না, হরিকথাও কেন মানুষের চরিত্র পরিবর্তন হচ্ছে না। সেকালে হলো হরিনাম হরিকথা যারা বলবেন তাদের অন্তত একটু বৈষ্ণব হওয়া লাগবে, শুদ্ধ হওয়া লাগবে। শুদ্ধ শুদ্ধ ভজনানন্দী ভক্তের মুখে না শুনলে এটা ক্রিয়া করবে না। আমার মতো মাদিস জীবের মুখার বৃন্দের হরিকথা কাজে আসবে না আপনাদের। শুদ্ধ ভক্ত মুখে শ্রবণ করুন, বৈষ্ণবের মুখে। তো তৃতীয়টা কি? এই সংসারে চলতে চলতে দীক্ষা নেওয়ার পরে সাধু সঙ্গে হরিকথা শুনতে শুনতে যদি কখনো মোহ হয়, তবে তত্ত্বজ্ঞ জ্ঞানী ওই কাকভূষণ্ডীর কাছে যেমন গরুর বসেছিল, তেমনি তুমিও মাঝে মাঝে তত্ত্বজ্ঞের কাছে গিয়ে তার চরণে বসে এই হরিকথার আবেশটা হৃদয়ে নাও, শব্দব্রহ্ম রসব্রহ্ম কর্ণে নাও। কারণ গরুরেরও পর্যন্ত মোহ এসেছিল রামচন্দ্রকে, লক্ষ্মণকে নাগপাশ মুক্ত করে, যে তুমি ভগবান, তুমি অনন্ত জীবকে মায়ার দ্বারা বেঁধেছ, আর তোমার নাগপাশ থেকে আমাকে মুক্ত করতে হলো, তুমি কি ভগবান? সংশয় এসেছিল গরুরের।
যে ভগবান তোমাকে আমি নাগপাশ মুক্ত করলাম, তোমার বন্ধন মুক্ত আমি করলাম, তুমি কি পূর্ণ ব্রহ্ম ভগবান? সেই সংশয় দূর করবার জন্য উনি কাকভূষুণ্ডির কাছে গরুর গেল, আর হরিকথার বাতাস গায়ে লাগলেই তার মোহ দূর হয়ে গেল। এই তিনটে সংকেত দিয়েছেন। আমি আপনাদের দীর্ঘ সময় অপেক্ষা না করে আজ অধিবার সাথে, তবে তোমরা যখন এসেছো, গোবিন্দ কি পরীক্ষা নিচ্ছেন দেখুন। আমি শেষে চলে আসি বিশ্রামে। কি পরীক্ষা নিচ্ছেন দেখুন। গোবিন্দ বলছেন, তোমরা যে এসেছো, তোমাদের আশাটা একেবারে বিফল কিন্তু হয়নি। গোপীরা কাঁদছে, গোবিন্দের এই উপেক্ষাবাণী শুনে সব ছেড়ে চলে এসেছে, তো তারা কাঁদছে। খুব ধ্যান দিন কথার দিকে। গোপীরা যখন কাঁদছে তখন বলছে, দেখো তোমাদের আশাটা একেবারে বৃথা। আজকের এই পূর্ণ পূর্ণিমার চাঁদ, এই নীল যমুনার জল, এই ষড় ঋতুর ফুল্ল ফুলদলে কুসুম, এই যে বনের আনন্দ শোভা, পূর্ণিমার রাত, গাছে গাছে ফুল ফুটেছে, নীল যমুনার জলে তরঙ্গ বইছে, আর এইটা দেখাও তো সার্থকতা। এইটুকু হয়েছে, এবার যাও, এবার যাও। তো সাধ্বী শিরোমণি তোমরা সাধ্বী শিরোমণি, তোমরা এই জঙ্গলে, ঘোর গহীন জঙ্গলে মধ্যরাত্রে থেকো না। গোবিন্দ পরীক্ষার পরে আর একটা পরীক্ষা, খুব মন দিতে হবে কথাটি, গোবিন্দ আর একটা পরীক্ষায় ফেললেন। এসব বলেও যখন ওরা যাচ্ছে না, নীরবে কাঁদছে গোপীরা, কিছু বলছে না। শেষ পরীক্ষাটা কি জানেন? বললেন, দুঃশীলা দুর্ভাগ্য বিদ্যা জড় বোধগম্য অপিবা পতি স্ত্রী ভিন হতব্য লোক সুবরি পাতকি। হে গোপীগণ, তোমরা কি জানো না, পতিব্রতা ধর্মই নারীর একমাত্র ধর্ম। নারীগণের পতিসেবাই হলো উত্তম, তাদের জীবনে সব থেকে বড় ধর্ম হলো পতিব্রতা ধর্ম। মা, অনেকেই এসেছো তোমরা, নারীর জীবনের ধর্মের মধ্যে গোবিন্দ নিজ মুখে বললেন, দেখো, পতি যদি দুঃশীল হয়, ভাগ্যহীন হয়, বৃদ্ধ হয়, মূর্খ হয়, রোগী হয়, দরিদ্র হয়, যাই হোক, কদাপি তাকে পরিত্যাগ করবে না। আর কুলপত্নীগণের পক্ষে উপপতির কাছে আসা উচিত নয়, কুলবধূর কাছে উপপতির কাছে আসা উচিত নয়। এটি পাপ কর্ম, স্বর্গ দুয়ার চিরদিনের মতো রুদ্ধ হয়ে তাদের নরকবাস হবে। গোবিন্দ এ পরীক্ষাও গোপীদের উপরে দিয়ে দিলেন। কেন স্বামী ছেড়ে আসছো, স্বামীদের ফেলে আসছো? তোমাদের পতিব্রতা ধর্ম। এতক্ষণে সবাই চুপ ছিল, এইবার শুনুন গোপীর উত্তর। আহা, এ উত্তর নয়, এ যেন তত্ত্বের স্বর্ণ মালিকা বুকে রাখার মতো। ললিতা বিশাখা এসে বলছেন, শ্যাম সুন্দর, যারা পথ চেনে না, যারা পথ জানে না, তাদেরকে পথ চেনাও। শোনো শ্যাম, যারা পথ চেনে না, জানে না, তাদেরকে পথ চেনাও। আমরা পথ চিনি, আমাদেরকে পথ চিনাতে এসো না। দ্বিতীয় বললেন, পতি সেবা পতিব্রতা ধর্ম, নরকে যেতে হবে। তবে বলি শোনো, ধর্মোপদেশ তোমার মতো মুখে মানায় না, ধর্ম আমাদের মুখে শোনো তুমি। রাস রজনী জগৎকে ধন্য করেছে, রাসলীলা জগৎকে কামজয়ের মন্ত্র শিখিয়েছে, প্রেমকে প্রতিষ্ঠা করেছে। আচ্ছা, এই কথা ললিতা বিশাখা কেন বলছে? যারা পথ চেনে না তাদের পথ দেখাও। এ কথার সংকেত কি জানেন? জীবনের এই জন্ম মৃত্যু জগতে কোটি কোটি জন্ম যত পথ ঘুরি না কেন, প্রকৃত পথ হলো তোমার কাছে আসা, তোমার চরণে আসা। গোবিন্দ চরণে না গিয়ে জগৎ সংসারে যত পথেই পরিভ্রমণ করেন, পথ শেষ কোনোদিন হবে না। তোমার চরণে আসাটাই হলো পথ চেনা। আমরা সব পথহারা পথিক। আপনারা হয়তো পথ চিনেছেন, আমি চিনিনি, যে গোবিন্দ চরণে যাওয়াটাই হলো পথ। আমরা পথ, আমি আমার মতো মাদিস জীব পথ চিনিনি। গোপীগণ বললেন, তোমার চরণে আসাটাই জীবের প্রকৃত পথ।
আমাদের পথ চিনিও না, যারা পথ চেনে না তাদের চেনাও। আর গোবিন্দকে কি বললেন? বললেন যে দেখো, ভগবানের এই উপদেশ বিধিমার্গে প্রযোজ্য। দেখুন, গোবিন্দ যে উপদেশ দিচ্ছে এটা কি মার্গে প্রযোজ্য? গোবিন্দের এই কথাগুলো কিন্তু প্রয়োজন কাদের জন্য? বিধি মার্গে। রাগ মার্গে এই কথার কোনো মূল্য নেই। গোপীরা রাগ মার্গে ভজন করেছেন। রাগের ভজনে কি বলছেন? যে বৈদি ভক্তি নয়, রাগ ভক্তি, ব্রজের ভক্তিতে বললেন শোনো তবে শ্যাম, তুমি তবে শোনো। আসলে প্রেম কেমন জানেন? ভগবত প্রেমটা নদী আর সর্পের মতো। কি বললাম? নদী আর, এরা কখনো সোজা হয় তো? প্রেম নদী এবং সর্পের মতো, এরা প্রতি পথেই বাঁকা, কোনো কিছু সহজ নয়। এই জন্য প্রেমকে কখনো বিজ্ঞাপন করা উচিত নয়, প্রকাশ করা উচিত নয়। প্রেম বিজ্ঞাপনের জিনিস না, কিন্তু এখন বিজ্ঞাপন হয়ে গেছে। বিয়ে বাড়িতে স্বামী স্ত্রী তাদের অঙ্গভঙ্গিমা করে মোবাইলে লোড দিয়ে দেয়, ওখানে গুরুজনরা আছে। দাম্পত্য জীবনের অনেক ছবিগুলো পর্যন্ত ভক্তরা এখন দিয়ে দেয়। দাম্পত্য জীবনের অনেক স্পর্শকাতর ছবিগুলো এখন ভক্তরা পর্যন্ত ফেসবুকে দিয়ে দেয়। গলা জড়ি জড়ি করলেই, সেলফি তুলে দিলেই যে প্রেম, এগুলো প্রেমকে অপমান করা। প্রেম কখনো বিজ্ঞাপনের জিনিস না, প্রচারের জিনিস না। সার্বজনীন ভালোবাসাটা পশু জন্তু জানোয়ারের, মানুষের না। সার্বজনীন কখনো সম্পর্ক, প্রেম কখনো সার্বজনীন করা। সার্বজনীন ভালোবাসা পশুদের, মানুষ সার্বজনীন হয় না। এই জন্য গোপীরা এটা জানতো। গোপীরা এটা জানতো। গোপীরা কি করেছে? গোপীরা তখন বলছেন শোনো, তোমার মুখে ধর্মোপদেশ মানায় না শ্যাম। তুমি বংশীধ্বনি দিয়ে আমাদের সমস্ত বাঁধন ছিন্ন করে তোমার চরণে নিয়ে এসছো। ধর্ম যে ছাড়ায়, ধর্ম যে ত্যাগ করায়, তার মুখে ধর্মোপদেশ মানায়? তোমার অসমাদ্য সৌন্দর্যে, তোমার মুরলীর ধ্বনিতে আমাদের মন প্রাণ সংসার সব কেড়ে নিয়ে তোমার চরণে এসছো। যে ধর্মকে ছাড়ায় তার মুখে ধর্মোপদেশ মানায়? নিজের মাধুর্য সৌন্দর্যে কোনো পরবধূকে যদি ঘর ছাড়া করে বলে এখন ঘরে ফিরে যাও, বংশীর ধ্বনিতে সব কেড়ে নিয়ে তোমার চরণে এনেছ, এখন তুমি উপদেশ দিচ্ছ যে ধর্ম ছাড়াই তার মুখে ধর্ম রক্ষার উপদেশ। গোবিন্দ জগৎকে শোনাতে চেয়েছিলেন গোপী প্রেমের এই মাধুর্য। তাকে যদি ভালোবাসতে হয়, এটা বিষাদ সিন্ধুতে গোপীদের বিরহ অনালে জগৎ দেখুক। বললেন জানো শ্যাম, তোমার বংশীধ্বনিতে যারা আসতে গিয়ে বাধা পড়ল, সেই গোপীরা স্বামীর বাধা পেয়ে আর তারা তাদের প্রাণ বিসর্জন দিয়ে প্রাণ নিয়ে চলে এসছে, দেহটা পড়ে রয়েছে। জানো, আমরা কেউ স্বামীর বুকে ছিলাম, স্বামীকে ছুঁড়ে ফেলে দিয়ে এসছি। আমরা কেউ শিশুকে স্তনপান করাচ্ছিলাম, তাকে খাটে ছুঁড়ে ফেলে দিয়ে এসছি। আমরা কেউ গাভী দহন করছিলাম, সেই অবস্থায় ছুটে এসছি। কেউ রান্না করছিলাম, জল ঢেলে দিয়ে ছুটে এসছি। সব কেড়ে নিয়ে তোমার চরণে এসে এখন ধর্ম শেখাচ্ছ। তোমার মুখে ধর্মোপদেশ। গোবিন্দ নীরব হয়ে গেলেন। তারপরে বললেন শোনো শ্যাম, শোনো শ্যাম, হ্যাঁ আচ্ছা, তোমাদের পাপের ভয় কথাটা উল্লেখ করেছে। যে উপপতির কাছে এসছো, সংসার ছেড়ে, স্বামী ছেড়ে, সবাইকে ছেড়ে চলে এসেছো, তোমাদের পাপের ভয় নেই? আমি একটা কথা, এর কথাটা খুব মার্মিক কথা। গোবিন্দ ভজনে যারা এসেছেন, আমি অন্তত বলবো পাপের ভয়, পাপের ভয় না থাকলে কিন্তু বিপদ আছে। পাপের ভয় তো রক্ষা করে, কিন্তু গোবিন্দ ভজনে গোপীরা এক নূতন সংবাদ দিল, পাপ পুণ্যের হিসাব করে তোমাকে ভালোবাসিনি। পাপ পুণ্যের হিসাব করে তোমাকে
ভালোবাসিনি। তোমায় ভালোবাসতে গিয়ে যদি অনন্তকাল নরকে পচে মরতে হয় পাপে, সেটাও আনন্দ, কিন্তু তোমার সেবাটার দিকে লক্ষ্য, পাপ পুণ্যের দিকে লক্ষ্য নাই। সর্বস্ব গোপীরা এমনি করে দিয়েছে। তবে শোনো, পাপ পুণ্যের হিসাব করে তোমাকে ভালোবাসিনি। আর গোবিন্দ কি বলেছেন? আচ্ছা, গোবিন্দকে গোপীরা উল্টে বলছেন, এই শ্লোকটা কি তোমার বলা? সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকাং শরণাং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষামিষ্যামি মা শুচ। আচ্ছা, তুমি এই কথা মুখ দিয়ে বললে, এখন বিপরীত কথা বলছে কেন? সব ধর্ম ত্যাগ করে আমার শরণ নাও। আমরা কি করলাম? হ্যাঁ, সর্বধর্মান পরিত্যাজ্য, ছোট বড় মাঝারি না, সব ধর্মকেই ত্যাগ করতে বললেন। আচ্ছা, ধর্মজ্ঞ, ধর্মতত্ত্ববেত্তা, মধ্যস্থ সনাতন ধর্মজ্ঞ পুরুষ গোবিন্দ কেন বলবেন ধর্ম ত্যাগ করতে? বলেন, অনেক ধর্ম করো, কিন্তু আমার চরণে সব সমর্পণ করো না। ওই ধর্মগুলো ছাড়ো, আমার চরণে সর্বস্ব অর্পণ করো। সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকাং শরণাং ব্রজ। আমার চরণে একমাত্র শরণ নাও, আমার চরণে শরণ নাও। দেখুন, এই কথাটা কিন্তু আমরা চতুর্দিকে বিভক্ত। সবাইকে কাছে রাখতে চাই, সবাইকে ভালোবাসতে চাই। গোবিন্দ বললেন সর্বধর্মান। অর্জুন, আমি ইতিপূর্বে যা যা বলেছি সব ত্যাগ করে এক আমার চরণে। আচ্ছা গোবিন্দ, সব ধর্ম যদি ত্যাগ করি, এই কুল ধর্ম, হ্যাঁ, পতিত্ব ধর্ম সব ত্যাগ করে যদি তোমার চরণে শরণ নেই, পাপ হবে না? গোবিন্দ অভয় দিয়ে বললেন, অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষামিষ্যামি। চিন্তা করো না, যদি আমার চরণে আসতে গিয়ে কোনো ব্যত্যয় ঘটে, পাপ বলে মনে হয়, সেই পাপ হতে আমি তোমায় মুক্ত করব, আমি তোমায় মুক্ত করব। এই জন্য গোপীগণকে গোবিন্দ বহু পরীক্ষার পরে যখন দেখলেন যে না, তাদের ফেরানো যাবে না, শ্যাম, শেষে গোপীগণ কি বললেন? শ্যাম হাত জোড় করেছে, হাত জোড় করে বললেন, শ্যাম আমাদের ফিরিও না, কারণ আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। তোমার চরণ ছাড়া সংসারে কোথাও আমাদের আর কোনো জায়গা নাই শ্যাম। তোমার চরণ ব্যতীত আমাদের জীবনে আর কোনো স্থান, আর কোনো না, আমাদেরও যেন